ভুয়ো জব কার্ড বাতিলে এগিয়ে বিজেপি শাসিত রাজ্য, এমনটাই দাবি তুলে বিজেপিকে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। সংসদে তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান যে তথ্য দিয়েছেন সেই তথ্যকে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে পোস্ট করে লেখা হয়েছে যে 2022 থেকে 2025 সালের মধ্যে 11,07,814টি জব কার্ড বাতিল হয়েছে। তার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে 4,50,172টি জব কার্ড বাতিল করা হয়েছে, যা মোট বাতিল হওয়া জব কার্ডের 40.64%। পোস্টে নিশানা করা হয়েছে বিজেপি শাসিত ওড়িশা, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশকেও, আর তারপরই দেওয়া হয়েছে বাংলার পরিসংখ্যান। তৃণমূলের দাবি, বাংলায় 5,984টি জব কার্ড বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি হিসাব দিয়ে বলছেন যে 2024-25 আর্থিক বছরে পশ্চিমবঙ্গে মাত্র 2টি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে, যেখানে উত্তরপ্রদেশে 3,421টা, অনেক বেশি, গুজরাট বেশি, মধ্যপ্রদেশ বেশি। অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে, আর বাংলায় জেনুইনিটি থাকা সত্ত্বেও, ট্রান্সপারেন্সি টাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে। হাইকোর্ট বলেছে টাকা দিতে। সংসদের উত্তরে বলছেন যে আমরা হাইকোর্টের রায় বিবেচনা করে দেখছি। যা সংসদে কেন্দ্র রিপোর্ট দিয়েছে তা থেকে পরিষ্কারভাবে তাদের বাংলা বিরোধিতা, আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া, আমরা কেন্দ্রের এই পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির তীব্র নিন্দা করছি। এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি। একথা কোনো তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করার টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করেছে দুর্নীতি হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন এবং টাকা তাদের থেকে উদ্ধার করুন। তৃণমূল কংগ্রেস বলছে যে সরকার সেই টাকা পূরণ করে দেবে, তো এটা তো সম্ভব নয়। এটা ভারতের আর্থিক শৃঙ্খলার পরিপন্থী। বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এই মাসেই রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হয়েছে প্রায় 1000। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা, অন্যদিকে কলকাতায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম। ডেঙ্গি নিয়ন্ত্রণে জোর কদমে মাঠে নেমেছে স্বাস্থ্য দপ্তর। কখনো চড়া রোদ, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি, জায়গায় জায়গায় জমছে জল, আর তাতে জন্মাচ্ছে মশার লার্ভা। বর্ষা আসতেই রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে এই মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 1000। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত তালিকায় শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। সেখানে আক্রান্ত হয়েছেন 367 জন। উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 356, হুগলিতে 265, অন্যদিকে হাওড়ায় 241 জন ও মালদায় 233 জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় আক্রান্তের সংখ্যা 176। আমরা মিড মনসুনে আছি, তো সেক্ষেত্রে এখন আবার 10 বছরের বা 15 বছরের আগেকার যে ডেঙ্গির ট্রেন্ড ছিল, মানে জুনে ফার্স্ট বা সেকেন্ড উইকে বর্ষা শুরু হবে এবং জুলাইয়ের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে ডেঙ্গি শুরু হবে, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে বিগত 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু কেস আস্তে আস্তে বাড়ছে। 2023 সালে রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ভেঙে দিয়েছিল 12 বছরের রেকর্ড। আক্রান্ত হয়েছিলেন প্রায় 1,07,000 জন। তার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছে স্বাস্থ্য দপ্তর। মশা কতটা জন্মাচ্ছে, মশা জন্মার উপর পরিবেশ আমরা কতটা দিচ্ছি, এটা তো ভ্যারি করে। বিভিন্ন জেলাতে হচ্ছে, শহরে হচ্ছে, এখন তো গ্রামেও চলে গেছে। সুতরাং রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ডেঙ্গু কিন্তু বাড়বে আরো, কারণ আস্তে আস্তে শহর ছেড়ে এটা গ্রামে ঢুকে গেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।